দিনের পরের দিন 3 দিনের রাত্রে দিন 3টা ছেলে আসছে, 2টা ছেলে আসছে আমাকে বাড়িতে। রাত তখন অনুমান 10টা 11টা বাজে, দ্বিতীয় দিন আর কি। কিন্তু প্রথম ঘটনা 15 থেকে, এটা 16 তারিখে রাত্রে 12টা বাজে 10টা 11টা মতো এরকম বাজে। আমরা তো 12টা বাজে থানায় আইসা দেখি বাড়িতে আমি শোয়া, ডাক দিচ্ছে, উঠছি। কি হয়েছে? আর একটা ছেলে যে পাশের বাড়ি, ও আইসে এখানে আগে, আমার ছেলের সাথে কথা বলতেছে, আমি তো শুয়েছি। এর মধ্যে 2টা ছেলে আইসে, আইসা বলতেছে যে ওর নাম হলো মাসুদ, না মাসুদ করলাম, মাসুদ আর একটা আলী মাসুদ, আর একটা আস্তে আস্তে মাসুদ করে নাম। ও যে আপনার মেয়ের বাড়িতে গেছে, আমার দুজনের পাড়ায় দিছে, আপনার যাইবে গেছে। তা এ কথা শুনে আমি আর ওই জায়গার ছেলেটাই 2জন গেলাম। আমরা গেলেন তখন জানি। তা আমাকে আগে 2 জায়গায় পৌঁছেছে। যাওয়ার পরে কি হয়েছে, মেয়ে আজকে রাত্রের মধ্যে দিয়ে দেবো আমার কাছে, আমাকে জানা আছে, আমরা বাড়িতে দেবো, কিন্তু টাকা দেবো। একটা বাড়ি আছে, তো ঠান্ডা লাগছে, জ্বর আছে, মানে আছে, তো ভালো জায়গা আছে, অসুবিধা নেই। কিছু পোলাপান রান্ডার দেবো না, হ্যাঁ, কিছু পোলাপান আছে, তাকে টাকা টুকে কিছু না দিলে আনবে দেবো না, টাকা দেবো। পরে যে বেগুনি কথার পরে সে ছিল 5,000 টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, আমি ছিলাম, 5,000 টাকা দিয়েছে। তো এইবারে ছেলেটা খুব সাপোর্ট করলো যে আমরা পারবো, দিয়ে দেন। এও কথা বলছে যে টাকা না দেয়, ও যদি কাম না করে পারে তাহলে টাকা ফেরত দেবো। ও বললো যে আপনারা রাত 2টার দিকে সাওয়ালে আসবেন, মেয়েটা দিয়ে দিলাম। এই কথা বললে ওরা চলে গেল। তো ওই বাড়ির ছেলেটা, আমি, আমার সাথে আরো 3-4 জন, আমরা একটা অটোতে রইলাম। প্রথমে বসে রইলাম যে 2টা বাজে মতো, যেমন যা শুনলে আসছে ফোন না করে ওই বসা। আবার ওখান থেকে তালতলা একবার বসে আসলাম। তারপরে আজানের আগে আগে শাওলে বাজারে গেছি। শাওলে বাজারে যাই বসে রইলাম। আর টেলিফোন দেই, ও ধরে বলে এই আধা ঘন্টা পর, আবার এই 15 মিনিট পর, এই 20 মিনিট পর, এই নানান তাল বাহানা শুরু করলো। করতে করতে রাত পয়ে গেল। পরে ফোন দিলাম, বলে এই আসতেছি। পরে আমরা এই মোড়ে কাউন্সিলের সামনে ছিলাম। ওখান থেকে ঘুরে ওই মাসুদকে যে ছেলেটা পুলিশে ধরছে, ও গোয়ারের ওখানে গেলাম। ওই ছেলেটাই টাকা নিচ্ছে, সাথে ছিল। এই জন্য আলিফ, আর বললো ইয়ামিন, আলিফ আর ইয়ামিন 2জন ছিল। আরো না, ওরা আসছিল সকালবেলা মাসুদ, রাত্রে না, ওই সকালবেলা মাসুদ আজান দিছে। এই সময় মাসুদ হলো হোন্ডা রাখের পিছে, মাঝখানে হলো ওই আলিফ ছেলেটা, আর সামনে হলো জন ড্রাইভার গাড়ি চালাইতেছে। তা আমার ওই ঈদগার মাঠ আছে, সরেল ঈদগার মাঠের কর্নারে আমরা দাঁড়ানো, ওখানে হোন্ডা আসতেছে ওই ছেলেটার বাড়িতে নিয়ে। তো বললো কি, ওরে না নিয়ে গেলি, যে বাড়ি রাখছে তাহলে তার দেবো না, এই জন্য নিয়ে যাবো। এই কথা বললে ওরা চলে গেল। পরের রাত্রে ওরা আইসে। তা ওইভাবে জীবন ওখান থেকে ওরা গেল। তারপরে মানে ওরা বিভিন্ন জায়গায় ঘুরে টুরে, পরে নানা যেগুলো ঘুরছে, ঘুরে মানে পরে ফোন দিয়েছি, বলে যে তো পাইলাম না। তো পরে আমরা দেখতেছি একটা ছেলে অ্যারেস্ট হয়েছে, ওর নাম কি মিলে গেলাম, ওর নাম কি জানি রে, ওর জিম্বা ওই আলিফ সেরারে যে পুলিশে ধরছিল প্রথম দিনে স্কুলের মাঠে, ওখানে থেকে ধরার পরে অভিযোগের পরে ধরছিল। ধরার পরে মানে ওই ছেলেটা ও জিম্বায় রাখছে যে আমি 24 ঘন্টার মধ্যে খুঁজে বাইর করে আমরা মেয়েটা দিয়ে দেবো। এইভাবে নিছে, কিন্তু ওরা 24 ঘন্টা পারে নাই। এইভাবে তারপরে যাবো, আরো সময় চেয়েছে, দরকার মানে সময়টা জানি না কি করছে, জানি না। পরে ওরা খোঁজাখুঁজি করছে, কি করছে হঠাৎ জানি না। তো আমরা হলো 21 তারিখে ওখানে যে লাশ পাইলাম, ওইভাবে দেখলাম যে নাতি শনাক্ত করলে আমরা সবাই গেলাম। খুব বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে মানে এসপি সবাই গেছিল, টিউর ম্যাডাম গেছিল, বহু মানুষ, পুলিশ, ডিবি, র্যাব, এগুলো সব আসছিল। এর মধ্যে যে এই আসামিগুলোর মানে অন্য পুলিশে এরা ধরে থানায় নিয়ে গেছে 8 জন, এটা আমরা জানি না। পরে আমরা লাশ থানায় পাঠাই দিয়ে পরে থানায় গেলাম। যা থানার ওই যে নিয়ে আসলে অ্যাম্বুলেন্সে আসলে ভাড়া ভরে দোল নেবো, আবার মর্গের কি খরচ হতে আমি জানি না, কিছু নিয়ে মানে টাকা টুকে অনেক দিলাম। পরে লাস্টে মানিকগঞ্জ যাইব,
রাত্রে বুঝি মানিকগঞ্জ চলে গেলো, হ্যাঁ রাত্রে মানিকগঞ্জ লাশ নিয়ে গেল। আমাকে বললো যে আপনারা কাল 8টা 9টা 10টার দিকে আসেন, 10টার দিকে আসেন।